কুরাইশ লিডার একদিন এক ঘোড়ার পিঠে চড়ে নবীর কাছে আসলো, এসে বলল, শোন মুহাম্মদ, আমি এই ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই। কেন জানিস? একটা মাত্র উদ্দেশ্য, এই ঘোড়াটা অনেক শক্তিশালী হবে এবং এই ঘোড়ার পিঠে চড়ে এসে আমি নিজ হাতে তোরে হত্যা করব, শুধুমাত্র এই কারণে। যখন সাহাবীর আশপাশে ছিল তাদের চেহারাও রাগান্বিত হয়ে গেল। সবাই যে নবীর সামনে, তাদের সামনে এসে নবীজিকে এভাবে নিকৃষ্ট ভাষায় ধিক্কার দিবে, কথা বলবে, তারা সয়ে নিতে পারছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা বাক্য বলেছিলেন, সির্ফ এক বাক্য। নবী বলেছিলেন, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ। না রে, তুই আমারে মারতে পারবি না, আমি মুহাম্মদ তোরে মারবো ইনশাআল্লাহ। খালি এক বাক্য বলেছিলেন। আল্লাহ রসুলের সিরাত যদি কেউ পড়েন, নবীর জীবনী পড়েন, দেখবেন নবীজি গোটা জীবনে একজন মাত্র, সির্ফ একজন মাত্র ব্যক্তিকেই নিজ হাতে হত্যা করেছিলেন, সেই হলো এই কপাল পোড়া। কিন্তু কথাটা নবী বলেছিলেন মক্কায়। কত বছর অতিবাহিত হয়ে গেল, কোনো রেজাল্ট নাই, কোনো ফলাফল নাই। এমনকি মক্কার মুশরিকরা তো কত টিটকারি মারতো, আরে তোরা যদি সত্যবাদী হস আল্লাহর আযাব এনে দেখা, আমাদের উপর গজব ফেল, গজব, যেহেতু গজব পড়ে না তার মানে তোরা সত্যবাদী না, বহু টিটকারি মারতো। কিন্তু দেখা গেল অবশেষে ঠিকই এক যুদ্ধের ময়দানে ওই লোক ওই ঘোড়ার পিঠে চড়ে নবীর দিকে এগিয়ে আসছিল, তার হাতের মধ্যে একটা বর্শা, ভাবটা এমন, নবীর কাছাকাছি এসে ঘোড়া থেকে না নেমে আল্লাহ রসুলের বুকের মধ্যে, পেটের মধ্যে বা মাথার মধ্যে তার বর্শা দিয়ে আঘাত করবে আর নবীজি শহীদ হয়ে যাবে। যখন সাহাবীরা দেখছে যে সে মাথা থেকে পা পুরো গা লোহার মধ্যে আবৃত হয়ে, মাথায় লোহার হেলমেট, গায়ের মধ্যেও লোহার কাপড়, সব মিলে এমন ভাবে প্যাকেট হয়ে আছে যে অন্য কেউ মারলেও তার তেমন কিছু হবে না, কিন্তু সে নবীকে ঠিকই মারবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আপনি সরে যান, আমরাই ওকে দেখে নিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, আমি কি বলেছিলাম মনে নাই? আমি বলেছিলাম ওর ব্যাপারটা তো আমিই দেখবো, আমি নিজ হাতে সমাধান করব, সুতরাং তোমরা সরে যাও আমার সামনে থেকে, আমার হাতে ছোট সাইজের একটা বর্শা দাও, বেশি বড় না, ছোট সাইজের একটা বর্শা দাও। সাহাবীরা আল্লাহ রাসূলের হাতে ছোট সাইজের একটা বর্শা দিল। নবীজি অপেক্ষায় আসছে, যখন একেবারে কাছাকাছি চলে এসেছে আল্লাহ রাসূল এগিয়ে হাত থেকে বর্শাটা ছুঁড়ে মারলেন। পুরো গা তো প্যাকেট হওয়াই আছে, কিন্তু শ্বাস তো করা লাগবে, শ্বাস না করলে বাঁচবে কিভাবে? এজন্য কয়েক জায়গায় সামান্য সামান্য ছিদ্র আছে, গলা বরাবর একটা ছিদ্র ছিল, এত ছোট ছিদ্র, এখানে না তরবারি দিয়ে ঘা দেওয়া যাবে, না বর্শা গিয়ে ঢুকবে, সামান্য, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস যাতে ঠিকভাবে চলতে পারে। আল্লাহ রাসূল ঠিক ওই জায়গা টার্গেট করে মারলেন। নবীজির হাতের নিশানা দেখেন, আপনি মায়েরা দেখেন কোন জিনিসকে নিখুঁত ভাবে পৌঁছাতে পারেন কিনা, কিন্তু একজন মানুষ ঘোড়ার পিঠে আছে, ঘোড়াতে এমনি, ঘোড়া চলতে গেলে তো এমনি উপর নিচ হতে থাকবে, শরীর এক জায়গায় থাকবে না। আল্লাহ রাসূল এমন ভাবে টার্গেট করে মারলেন, ঠিক তার গলার ওই মাঝের জায়গাটায় গিয়ে বর্ষার মাথাটা, বর্ষার মাথা যেহেতু এমন থাকে, ওই মাথাটা গিয়ে সামান্য একটু লাগলো, লেগে নিচে পড়ে গেল, পুরো ঢুকলো না, কারণ ঢোকার মতো জায়গায় নাই, কিন্তু ওই যে সামান্য একটু আঘাত লাগলো, জাস্ট কয়েক ফোঁটা রক্ত বের হলো। সে এমন ভাবে চেঁচাতে লাগলো, বড় ষাঁড় জবাই করলে যেভাবে চেঁচায়, এভাবে চেঁচাতে চেঁচাতে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নিচে পড়ে গেল। ওর সৈন্য সামন্তরা ভাবলো নেতা মনে হয় এমন আঘাত পেয়েছে যে জানই বের হয়ে যাচ্ছে। ওরা দৌড়ে আসলো, এসে দেখে কই কোনো আঘাত টাঘাত দেখা যায় না, খালি গলার মধ্যে সামান্য একটু ছিদ্র, অল্প একটু একটু করে রক্ত বের হচ্ছে। তারা এবার ধিক্কার দিল, আর কিসের কমান্ডার তুমি? একজন সাধারণ সৈনিকও তো এত অল্পতে কাঁদে না, আর তুমি এমন ভাবে চেঁচাচ্ছ মনে হচ্ছে আসমান জমিন সব বরবাদ হয়ে গেছে। সে বলল, আরে আজকে আমার বুঝে এসেছে, মুহাম্মদ যে মক্কায় যেদিন বলেছিল তখনই আমার সচেতন হওয়া দরকার ছিল। যদিও কেটেছে সামান্য, কিন্তু আমার এত দরদ হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, আমার একার যন্ত্রণা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেই, তোমরা সবাই মরবা, একটাও বাঁচতে পারবা না। এমনকি আমার দিলে এখন ইয়াকিন চলে এসেছে, মুহাম্মদ বর্ষা না, যদি থুতু ছুঁড়ে মারতো আমার দিকে তাহলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না। তো এখন এই যন্ত্রণায় ছটফট করতে করতে জায়গায় মৃত্যুবরণ করলো, আর তার সৈনিকরা এবং সকল সাহাবীরাও আল্লাহ রাসূলের জিন্দা মুজিজা নিজেদের চোখের সামনে দেখতে পেল।